কালী পূজা প্যান্ডেল সংলগ্ন মেলা নিয়ে ভিডিও করার ইচ্ছা ছিল অনেকদিন থেকেই। এর মাঝে মাত্র একদিনই মেলায় যেতে পেরেছিলাম, তারই কিছু ঝলক তোমাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। শুধু মেদিনীপুর শিল্প উদ্যোগ থেকে ছিল আচারের স্টল, তেঁতুল, আম, কুল, কত রকম যে আচার দেখে চোখ ধাঁধিয়ে যায়। আর শুধু তাই নয়, সঙ্গে ছিল বিভিন্ন রকম পাঁপড়, বড়ি, লজেন্স, আরো কত কি। দু রকমের আচার আর হজমিগুলি কিনে চলে এলাম অন্য স্টলে। এখানে মেকআপ ব্রাশ থেকে শুরু করে মাথায় গোজার আর্টিফিশিয়াল ফুল, বিভিন্ন আকারের মালা, হার, কানের দুল, এক কথায় প্রসাধন করার হাজারটা সামগ্রী। এদিকে ছিল কানের দুল, চুড়ি, ব্রেসলেট ইত্যাদি। এই পুতুলগুলো দেখে তো ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। আজও এমন মিষ্টি পুতুল কিনতে ইচ্ছা করে। কি যে মিষ্টি মিষ্টি ঘর সাজানোর পুতুল ছিল এখানে, আর অবাক হয়ে যাই কারিগরদের সূক্ষ্ম সূক্ষ্ম কাজ দেখে। ছিল ঘর সাজানোর জন্য বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল লতা, গুল্ম, ফুল, বনসাই। এখান থেকেও সামান্য কিছু কিনে এগিয়ে গেলাম সামনের স্টলে। এখানে ছিল বিভিন্ন সাইজের আর শেপের টব, ফুলদানি, চায়ের কাপ ও আরো অনেক কিছু। ছিল সিটি কালচার স্টল, আর্ট অ্যান্ড ক্রাফটস স্টল। এই আর্ট অ্যান্ড ক্রাফটস স্টলটা দেখে মনে হয় যে ঘর সাজানোর জন্য সমস্ত পিসগুলো কিনতে পারলে ভালো হতো, কারণ প্রত্যেকটা পিস একদম অনন্য। আরো কিছু আর্টিফিশিয়াল ফুল, পাতা। জামদানি হাউসের স্টল, যেখানে সাজানো ছিল অনেক লোভনীয় শাড়ি। হ্যাঁ, শাড়ি প্রেমীদের জন্য অত্যন্ত মনোরঞ্জক। ছিল বিভিন্ন ধরনের রাইড, ছোটদের জন্য তো বটেই, বড়রাও কিন্তু তাদের পছন্দ মতো রাইড চড়তে ছিলেন ব্যস্ত। মেলা ঘুরে খালি পেটে বাড়ি ফেরা তো নইব চাপ, তাই একটা পাপড়ি চাটের স্টল থেকে কিনে নিয়েছিলাম একটা পাপড়ি চাট, বেশি বেশি করে পাপড়ি দিয়ে, আর খেতে খেতে বাড়ি ফিরেছিলাম। এও কিন্তু ছিল এক অনন্য অভিজ্ঞতা।